চিঠি? আমার বাবার কবরের উপরে চিঠি আসলো কোত্থেকে? আমি অনেক কষ্টে আছি। আমি এমন কি দোষ করছিলাম যার কারণে আমাকে তোমরা একলা রেখে সুখের দিন কাটাইতেছো? আমি তো তোমাদের সুখের জন্য অনেক কিছু করছি। সুখের টাইমে কেন আমাকে দূরে ঠেলে দিলে, আমাকে নিঃসঙ্গ করে দিলে, আমার ছেলে মেয়ের কাছ থেকে আমাকে পর করে দিলে? যদি পারো আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। ইতি মতিন মিয়া। মতিন মিয়া? এটা তো আমার বাবার নাম, কিন্তু বাবা তো অনেক আগেই মরে গিয়েছে। আমার বাবার নামে চিঠি আসলো কোত্থেকে? মা, 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 ও মা! কি হয়েছে? হ্যাঁ, তুই চিল্লাচিল্লি কেন? মা মা মা, কি ব্যাপার বল? মা, বাবা না বেঁচে আছে। তোর বাপে বাচ্চা রয়েছে? কি কস তুই? হ্যাঁ মা, বাবা চিঠি লিখেছে, এই যে দেখো, মতিন মিয়া। ওইটা মতিন মিয়া লিখে নাই তো চিঠি। চিঠি লিখছে তোর বাপের ভূতে, বুঝছস? আমারে শিখাইতে আইছস, কইতে আইছস, চিঠি লিখছে মতিন মিয়া। আচ্ছা মা, বাবা কি সত্যি মারা গিয়েছে? না না, মিথ্যা মিথ্যে মারা গেছে। পাড়ার সবাই জানে, তোরাও জানোস, তোর বাপে মিথ্যা মিথ্যে মারা গেছে। এই জন্য তো চিঠি পাঠাইছে। মা, বাবা তো অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তাই না? না না, তোর বাপে তো অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। তাল গাছে ছিল তাল পাততে, ওখান থেকে পয়রা ঠাস করে পয়রা মরে গেছে। মা, আমার মনে হচ্ছে কি বাবা মারা যায়নি। তুমি যে লাশটা দেখেছো ওটা হচ্ছে ভুল ছিল। বাবার মতো হয়তো বা দেখতে অন্য কেউ হতে পারে। ফালতু কথা কম কবি। আমি কি চোখে কম দেখি? আর তোর বাপে মারা গেছে আমি ভুল বলবো কেন? একদম চুপ, বেশি কথা বলবি না। তোর বাপ মারা গেছে মানে মারা গেছে। ওটা কবর তোর বাপের, তোর বাপের। এই চিঠি তোর বাপের দেয় নাই, এটা মাথা থেকে সরা। মা, আমার না কেমন যেন ডাউট হচ্ছে। আমার মনে হচ্ছে বাবা বেঁচে আছে। বাবার যখন দাফন হয়েছিল তুমি কি নিজে দেখেছিলে বাবার লাশ? আর একটা কথা বললে একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দিব। আমি নিজে কবর দিছি, আর তুই বলতেছিস যে বাবার লাশ তুমি নিজে কবর দিছো? আমি নিজে কবর দিছি। মা জানো, আমার না বাবার জন্য খুব কষ্ট হয়। বাবা যদি ফিরে আসতো। সবার বাবা আছে, সবাই বাবাদের নিয়ে কত মজা করে। বাবা দিবসে সবাই স্ট্যাটাস দেয়, কিন্তু আমি দিতে পারি না। বাবা আমাদেরকে আগলে রাখতো। তাই আমি চাই আমার বাবা যেন সত্যি সত্যি ফিরে আসে, তাহলে আমি অনেক খুশি হব। মা, মরা মানুষ কোনোদিন ফেরত আসে না। আর তোর যদি তুই বাবার প্রতি এত প্রীতি ভালোবাসা থাকে, এক কাজ কর, বাবার কবরের পাশে যাই শুয়ে থাক। ওখানে বাপরেও পাবি, ভালোবাসাও পাবি। এইসব নিয়ে আমার সাথে আর কোনো কথা বলতে আসবি না। যদি সেটাই হতো না মা, তাহলে সত্যি আমি বাবার কবরের পাশে শুয়ে পড়তাম। কিন্তু সেটা তো আর সম্ভব না। শুয়ে পড়লেই তো আর আমি বাবাকে দেখতে পাবো না। মা, বলছি কি, চলো না আমরা একটা হুজুরের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি যে মরা মানুষ ফেরত আসে কিনা। বাবার জন্য এত প্রীতি? তাহলে আমার উচিত ছিল যেদিন তোদের বাবা মারা গেছে তোদের বাড়ি থেকে বের করে দেওয়া। তাহলে বাপ 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 করতি না। মায়ের জন্য দেখি তোদের একটুও ভালোবাসা নাই। কি ব্যাপার, খালি বাপ বাপ করস? না মা, তোমাকেও অনেক ভালোবাসি, কিন্তু জানো মনের মধ্যে একটা আফসোস আছে। বাবা যখন মারা গিয়েছে তখন তো বাবার লাশটাও দেখতে পারিনি। এই জন্য খুব কষ্ট লাগতেছে। যদি বাবার লাশটা একটু দেখতে পেতাম তাহলে মনে শান্তি পেতাম। ঠিক আছে, চল কবরের কাছে চল, কবরটা খুইদা লাশটা দেখা দি, তারপর তো শান্তি পাবি নাকি? মা, তুমি কষ্ট পেও না। তুমি কষ্ট পাবে বলে আমি কথাগুলো বলিনি। চলো না আমরা একটা হুজুরের কাছে যাই। তোদের এই হুজুর টুজুর, হুজুরের পড়া পানি, তাবিজ কবিজ, আমি কিন্তু এসব বিশ্বাস করি না। আর মরা মানুষের জন্য কেন যাব আমি হুজুরের কাছে? এত সময় নাই আমার কাছে হুজুরের কাছে যাওয়ার। আমি এক জায়গায় যাব একটা কাজে, দিলি তো বাধা দিয়া। খামাখা সময় নষ্ট। যা, তুই তোর কামে যা। আচ্ছা ঠিক আছে মা, তোমার যেতে হবে না, আমিই যাচ্ছি। আমি বুঝলাম না সব মেয়েরাই কেন বাবাকে এত ভালোবাসে। ওহ, আমার ব্যাগটা তো আনা হয়নি। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব?
সূর্য, মানুষ মারা গেলে কি ওখান থেকে চিঠি আসে? কি বলছো আবোল তাবোল? পাগল হয়ে গেলে নাকি? মানুষ মারা গেলে চিঠি আসবে কি করে? দেখো, আমি অত কিছু জানি না। আমি না কিছুদিন পর পর আমার বাবার কবর জিয়ারত করতে যাই। আজকেও গিয়েছিলাম, কিন্তু আজকে কবর জিয়ারতের পরে আমি এই যে কবরের উপরে এই চিঠিটা পেয়েছি, এবং কি এতে আমার বাবার নাম লেখা আছে। ওহো, হতে পারে এটা অন্য কেউ লিখেছে, আর তোমার বাবার নাম লিখেছে। আরে, মানুষ মারা গেলে কখনো চিঠি লিখতে পারে না, বিষয়টা বাদ দাও তো। না সূর্য, আমি বাদ দিতে পারবো না। আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আর আমার কেমন যেন ডাউট হচ্ছে। আমার মনে হচ্ছে এর পিছনে কোনো কারণ আছে। তুমি এক কাজ করো, আমাকে না হুজুরের কাছে নিয়ে চলো। আমি হুজুরের কাছে জিজ্ঞেস করব এটার কারণ কি, মানুষ মারা গেলে চিঠি আসে কিনা। তুমি যেটা বলতেছো এটা কখনোই সম্ভব না, আর এটা যদি তুমি কাউকে বলো সে নির্ঘাত তোমাকে পাগল বলবে। আর ঠিক আছে, তুমি যেহেতু বলছো হুজুরের কাছে যাবে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু বিষয়টা ভালো করে চিন্তা করে দেখো, একটা মানুষ মারা যাওয়ার পর কখনো চিঠি লিখতে পারে না। দেখো, আমার ভাবার কিছু নেই, তুমি তাড়াতাড়ি আমাকে একটা হুজুরের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। মৌলানা সাহেব বাড়ি আছেন? মৌলানা সাহেব, কে? একটু বাইরে আসবেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফ্রেন্ড। আপনারা কেন আসছেন? হুজুর, একটা বিষয় জানার জন্য আসছি। বলুন। মানুষ যদি মারা যায় তাহলে কি সে ফেরত আসে, বা তার কাছ থেকে কোনো চিঠি আসে? আস্তাগফিরুল্লাহ, এটা তো কখনো সম্ভব না। আচ্ছা হুজুর, এটা যদি সম্ভব না হয় তাহলে এই চিঠিটা আসলো কোত্থেকে? এই চিঠি আমি আমার বাবার কবরের উপরে পেয়েছি। এই চিঠিটা আমার বাবা আমাকে পাঠিয়েছে। এটা তো কখনো সম্ভব না। মনে হয় কেউ আপনাদের সাথে দুষ্টামি করতেছে। মানুষ মারা গেলে দুনিয়ার কারোর সাথে যোগাযোগ থাকে না। তোমাকে আমি বলেছিলাম না যে মানুষ মারা গেলে এই পৃথিবীর মানুষের সাথে কারো যোগাযোগ থাকে না? সম্পূর্ণ ভুল ধারণা। চলো, এবার তো বিশ্বাস হলো। কিন্তু এই চিঠি। শুনো মা, তুমি যদি পারো নামাজ কালাম পরে তোমার বাবার জন্য দোয়া করবা। এরপরে যদি পারো কয়েকটা মিসকিন খাওয়াই দিবা, দেখবে তোমার বাবা কবরে শান্তি পাবে। যাও। তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো চলো। এই যে চাচা, একটু দাঁড়ান। আপনাকে কেমন জানি চিনা চিনা লাগতেছে। কে আপনি? আমি মতিন মিয়া। মতিন মিয়া? কোন মতিন মিয়া? আমি উর্মির বাবা মতিন। উর্মির বাবা মতিন? না না চাচা, যে আপনি এগুলা কি বলতেছেন? উর্মির বাবা মতিন হইতে যাবেন কেন আপনি? তাছাড়া উর্মির বাবা মতিন তো 3 বছর আগেই মারা গেছে। তাহলে আপনি আবার কোত্থেকে উধাও হইলেন? না রে মা, আমারে তোমরা ভুল বুঝতেছো। আমারে বৃদ্ধাশ্রমে রাইখে আসছিল। দূর, আপনার কথা বিশ্বাস করবো না জীবনেও। কেমনে বিশ্বাস করবো কন্ত? কারণ আপনার কবর সহ আমাগো গ্রামে আছে। গ্রামের সব মানুষ জানে আপনি মইরা গেছেন। আমার মনে হয় কি আপনি উর্মির বাপের ছদ্মবেশে আমাগো গ্রামে ঢুকছেন, তাই না? না রে মা, না। আমি অনেক দিন হয় আমার গ্রামে আসি না। এই গ্রামের আলো বাতাস আমি কিছুই পাই না। আমি আসছি আমার ছেলে মেয়ের সঙ্গে দেখা করতে। আমি তো এখন চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি। মা, আমার একটু আমাগো বাড়ি নিয়ে যাবা? না না চাচা, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া যদি কোনো অঘটন হয় সেটা আমার উপরে পড়বো। আপনার বাড়ি আপনি নিজে দেখে নেন। মা, মারে আমার একটু সাহায্য করো। কোনো অসুবিধা হবে না তোমার। তুমি শুধু আমার বাড়ি পর্যন্ত আমারে পৌঁছায় দাও। দিতাম যদি আপনারে আমি সন্দেহ না করতাম। আমি আপনারে সন্দেহ করতেছি, এজন্য আমি আপনার উপকার করতে পারবো না। আপনার বাড়ি চাচা আপনি নিজেই দেখে নেন, সরেন। মা, মা, ও মা, মা, আমার একটু বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও না। তোমরা আমার এরকম সন্দেহ করতেছো কেন? আমি তো মরি নাই, আমি তো মরি নাই।
আমার কি কেউ সাহায্য করব না? আমার কি কেউ বাড়ি নিয়ে যাইব না? আমি কি দেখতে পারব না সবাই রে? কি ব্যাপার, এই লোকটারে তো দেখতে আমার বাপের মতোই মনে হইতেছে, কিন্তু আমার বাপ তো অনেক আগেই মারা গেছে। দেখতে হুবহু আমার বাপের মতো। এটা কি আমার বাবা? না, আমার বাপ তো মারাই গেছে। এক কাজ করি, জিজ্ঞেস করি। এই যে আপনি কেডা? আপনি বাড়ি কই? আমি মতিন, উর্মির বাবা। আমি চোখে দেখি না বাবা। আমারে আমার বাড়িটা চিনাই দিবা, আমার একটু নিয়ে যাবা? কি উর্মির বাবা? উর্মির বাবা হইলে তো আমারও বাবা। হ্যাঁ মিয়া, আপনি কি ফাইজলামি করেন? আপনি যদি উর্মির বাবা হন তাহলে তো আপনি আমারও বাবা। আর আমার জানা মতে আমি তো জানি আমার বাবা কবেই মারা গেছে। আপনি মজা করেন না, আপনি সত্যি করে কোন আসলে আপনি কে? তুমি আমার ছেলে, তোমার নাম তো টাইসন, কি ঠিক না বাবা? আমি তো টাইসন, কিন্তু আপনি কে? বাপরে, তুই একটু আমার কাছে আয়। ও বাবা, তুই চিনতেছিস না? আমি তোর বাবা মতিন। বাবা, তুমি না মারা গেছো? ও বাবা, বাবা টাইসন রে, বাবা আমি মারা যাই নাই তো। তোর মা আমারে বৃদ্ধাশ্রমে রাইখে আইছে, তাই আমি তোগুলোকে দেখা করার জন্য আমি আইছি। আমি তো চোখে দেখি না রে বাবা, আমি পথ চিনি না, কেউ আমারে বাড়ি নিয়ে যায় না। ও বাবা, আমারে তুই বাড়ি নিয়ে যা, আমার বাড়ি নিয়ে যা। বাবা, আমি তো তোমার ওই বাড়িতে নিয়ে যাইতে পারবো না। তুমি তো জানো ওই বাড়িতে মার হুকুম ছাড়া কেউ এক পায়ে লড়ে না। তুমি কও মার হুকুম ছাড়া আমি তোমার কেমনে ওই বাড়িতে নিয়ে যাবো? বাবারে, আমি বাড়ি যাবো। উর্মি রে, আমি একটু দেখবো। তুই তুই আমারে বাড়িটা চিনাই দে, আমারে বাড়ি পর্যন্ত নিয়ে যা, আমারে বাড়ি পর্যন্ত নিয়ে যা বাবা। বাবা, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু মার অনুমতি নিয়ে আসি। কারণ আমিও তো চাই আমার বাবা আমাদের বাড়িতে থাকুক, আমাদের পাশে থাকুক। যে বাবারে অনেক দিন ধরে দেখি না। আচ্ছা বাবা, আমি তোর জন্য এই জায়গায় অপেক্ষা করতেছি। তুই না আসা পর্যন্ত আমি কোথাও যাব না বাবা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিরে উর্মি, তুই এই জায়গায় মন খারাপ করে বসে রইছস? কিছু কি হয়েছে তোর? জানিস ফুল, আমি না আমার বাবার চিঠি পেয়েছি। আরে আমি তো তোর বাবাকেই দেখেছি। মানে? আরে একটু আগে দেখলাম তোর বাবার মতো একজন লোক, কিন্তু আমি বিশ্বাস করিনি। কেন জানিস? তুই বল, মরা মানুষ কি কখনো ফেরত আসে? আমার মনে হচ্ছে কি জানিস, এই দুর্নীতিবাজরা তোর বাবার ছদ্মবেশে এখানে এসেছে। যেহেতু সবাই জেনেছে তোর বাবার অনেক সম্পত্তি আছে, তাই এই লোকটা তোর বাবার ছদ্মবেশে এই গ্রামে ঢুকেছে তোদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। না রে, আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয়েছে ওটা মনে হয় সত্যি আমার বাবা আসছে। কারণ আমার মাকে যখনই আমার বাবার কথা জিজ্ঞেস করি, আমার মা কেমন যেন এড়িয়ে যায়, আর আমার বাবার কথা একদম সহ্য করতে পারে না। তাই আমার মনে হচ্ছে আমার বাবা আমাদের কাছে ফিরে এসেছে। আমার বাবা বুঝতে পেরেছে আমার মায়ের কাছে আমরা ভাই বোন ভালো নেই, আমরা অবহেলিত হয়ে আছি। দেখ, এই তুই কোথায় দেখেছিস আমার বাবাকে? আরে ওই যে বাদশার বাড়ির স্কুলের রোডটা আছে না, ওইখানে তোর বাবাকে আমি দেখেছি। কিন্তু তুই আনিসনি কেন? কিভাবে আনবো বল? তোর মা যে দরজাল আর খারাপ মহিলা, কাউকে কি তোদের বাড়িতে যেতে দেয়? আমি যদি নিয়ে যেতাম তাহলে দোষটা কি আমার উপর পড়তো না? এই ভয়েই আমি আনিনি। একদম ঠিক বলেছিস। আমার মা যে কেন এমন করে আমি সেটাই বুঝি না। জানিস, আমার বাবা যখন বেঁচে ছিল তখন আমার বাবার সঙ্গে আমার মা সবসময় খারাপ ব্যবহার করতো। আমরা তো ছোট ছিলাম, কিছু বলতে পারতাম না, আর যদি কিছু বলতেও যেতাম তাহলে আমাদেরকে ধমক মেরে চুপ করিয়ে দিত। আর মায়ের মুখের উপর তো কোনো কথাই বলতে পারতাম না, সবসময় ভয় পেতাম। আমার বাবাও অনেক ভয় পেত। কিন্তু বাবা যে হঠাৎ করে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে, আমি সেটাও মানতে পারছি না।
তুই এক কাজ কর, এখানে আমার সাথে বসে থেকে সময় নষ্ট না করে ওই স্কুলের সামনে যা। আমার মনে হয় কি তোর বাবাকে তুই পাইলেও পাইতে পারোস। সত্যি বলছিস? আমি আমার বাবাকে পাবো? তুই যা তাড়াতাড়ি, আমার মনে হয় গেলে তুই তোর বাবারে পাইলেও পাইতে পারোস। আচ্ছা ঠিক আছে। উর্মি যেন ওর বাপেরে ফিরে পায়, তাহলে হয়তো ওর কষ্টটা একটু কমলেও কমতে পারে। মা, ও মা, মা, এই মায়ের ঘরের ভিতরে নাই, বাইরে। মা, বাবা তো চলে আইছে। এই তুই কি কস? বাবা চলে আইছে কইলেই হলো, আর আমি বিশ্বাস করলাম। আমার মনে হয় তোর চোখে ছানি পড়ছে, চল ডাক্তারখানায় নিয়ে যাবো। মা, আমার চোখে ছানি পড়ে নাই, ওই লোকটার সাথে আমি সরাসরি কথা বলছি। ওই লোকটার নাম মতিন, উনি আমার বাবা আমার মনে হইতেছে। আর তাছাড়া আমার কেন জানি এর আগের থেকেই মনে হয় আমার বাবা জীবনেও মরতে পারে না, আমার বাবা পয়সা আছে। এই হারামজাদা, তুই আর তোর বইনে মিল্লা আমারে কি মিথ্যা প্রমাণ করতে চাস যে তোর বাপ মরে নাই? এই মতির নামে কত আছে দুনিয়ায় মানুষ, আর একরকম মানুষ তো দুইজন হয়, তাই না? ওই যে যমজ, আর একই চেহারা মানুষ হয়। আমার মনে হয় কেউ মুখোশধারী মানুষ এখানে আইসা তোর বাপের পরিচয় দিচ্ছে। না না মা, ওই লোকটার আমি ওইখানে রাইখাইছি, উনি গাছের নিচে বসে আছে। তোমার বিশ্বাস না হলে তুমি আমার সাথে চলো, আমি সত্যি কথা কইতাছি, আমাদের বাবা পয়সা আছে। আর একবার যদি বাপ বাপ করবি, একে তরে না গাছের লাগে বাইন্দা থুমো। তোর বাপ মইরা গেছে, আবার আসবো কেমনে? বারে বারে এক কথা কয়, আর বইনেও কয় ও কয়, আমারে পাগল করে ছাড়বো। এই ঘরে যায় চুপ করে বসে থাকবি। আর তরে যদি বাইরে আসতে দেখছি, আর যদি ওই লোকে ত্রিসীমানায় তরে দেখছি, তরে যে কি করুম আমি? যা ঘরে যা। আচ্ছা ঠিক আছে। এই এদিকে আয়, এদিকে আয়, সামনে আয়। লোকটারে কই দেখছস? ওই যে ওই লোকটারে দেখছি আমাদের বাসার পাশে রাস্তার এখানে আনারস বাগান আছে না, ওই আনারস বাগানের এনে একটি কাঁড়াল গাছের নিচে। হয়েছে, বুঝছি, যা। ওই লোকটারে আগে না মাইরা আমি যে কি ভুল করছি, আগে যদি মারতাম তাহলে আজকে আমারে এই প্রশ্নের সম্মুখীন হইতে হইতো না। যাই, আজকে আর কোনো ছাড় নাই, আজকে আমি ওরে মাইরাই ফেলামো। গেল কই মতিন? আয় মতিন, আয় মতিন, এই মতিন, মতিন। আমার ভয়ে তুই যেখানেই পলাস না কেন, পলাইয়া তুই বাঁচতে পারবি না। আমি তরে খুঁজা তোর জানটা আমি কবজ করুমই করুম। আমার নাম আজরাইল। চাচা, আপনি আর কতদিন না খাই থাকবেন কোন তো? সেই সকালবেলা এখানে ভাত রেখে গেছি, আপনি এখন পর্যন্ত খান নাই। আপনি যদি আপনি না খাই থাকেন তাহলে কি আপনার শরীর ঠিক থাকবো কোন তো? আপনি অসুস্থ হয়ে যাবেন না? এমনিতেই আপনি চোখে দেখেন না, তারপরে যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার কি অবস্থা হইব ভাবেন তো একবার। মারে, আমার তো এই খাবার গলা দিয়া নামবো না। কি ভাগ্য আমার! আল্লাহ তাআলার কাছে কি এমন পাপ করছি আমি? আমার আপনজন থাকতেও নাই, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার কেউ নিতেছে না। আর আর এই যে তুমি পরের মাইয়া আমার কত যত্ন করতেছো, সেবা করতেছো, আমার ভাগ্যটাই খারাপ রে মা। চাচা, আপনি এইভাবে কান্না করবেন না। আপনি কি শোনেন নাই যে যার কেউ নাই তার আল্লাহ আছে? চাচা জানেন, আপনি না দেখতে আমার একদম বাবার মতো। আমার বাবার মুখটা দেখি না সেই কতদিন হয়ে গেছে। আমার বাবা বাইসা নাই। আপনারা দেখলে আমার বাবার কথা আমার মনে পড়ে, আপনারা দেখলে আমার বাবারে দেখা হয়। জানেন চাচা, আমি আপনার আমার বাবাই মনে করি, আপনি আমার মাইয়া মনে করতে পারেন। আপনি আমার কাছেই থাকবেন, আপনার কোথাও যাইতে হইব না। আমার বাবার আমি যেমনি করে আদর করে রাখতাম,
আপনারও আমি সেম ভাবে আদর করে রাখবো। আপনার কোথাও যাইতে হইব না চাচা, আপনার টেনশন করতে হইব না। মা রে মা, আমি তোর কাছে একটা জিনিস ভিক্ষা চাই, তুই আমারে একটা বার আমার বউ ছেলে মেয়ের কাছে একটু নিয়ে যা মা। আমি তো চোখে দেখতে পারি না, কিন্তু ওগো শরীরের ঘিরানটা আমি নিয়ে আসবো একটা বার মা। চাচা আপনি কাদের কাছে যাইবেন? কি আছে আপনার? যারা আপনি জীবিত থাকতো আপনার মাইরা ফেলাইছে, আপনি তাদের কাছে যাইবেন? কি লাভ হইব তাদের কাছে যাইয়ে কোন তো? তারা তো আপনারে চায় না চাচা। মারে, আমি যে বাবা, তুই যেদিন মা হবি সেই দিন বুঝবি সন্তানের কি দরদ রে মা। আমার একটা বার নিয়ে যা মা, একটা বার নিয়ে যা। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারে নিয়ে যাইমু। আমি আপনার কথা দিতেছি, আমি আপনারে নিয়ে যাবো। তারপরও চাচা কয়টা খাইয়ে নেন, নয়তো আপনার শরীর খারাপ করবে। উর্মি আপা, গ্রামে সবাই বলা বলি করতেছে আমার আব্বা নাকি বাচ্চা আছে। আমার সাথেও দেখা হয়েছে, কিন্তু তারপরের থেকে এই যে খুঁজলাম, আব্বারে কোথাও খুঁজে পাইলাম না। আমিও তো কত খুঁজলাম আব্বারে, কোথাও পাই নাই। জানোস ভাই, আব্বা যদি সত্যি সত্যি আমাকে কাছে ফিরে আইতো আমি অনেক খুশি হইতাম। গতকালকে রাত্রে আমি আব্বারে স্বপ্নে দেখছি, আব্বা আমার কাছে আইছে, আমার সঙ্গে অনেক গল্প করছে। আমি না সেই আগের জীবনে ফিরে গেছি, কিন্তু ঘুম ভাঙতেই দেখলাম আব্বা আসে নাই। আমি স্বপ্ন দেখছি, আমি তখনই খুব কষ্ট পাইছি রে ভাই। তুমি তো স্বপ্নে দেখছো, আর আমি তো আব্বারে এক নজর দেখছিলাম। এক নজর দেখার পরে আব্বারে আর পাই নাই। তবে আমার খুব ইচ্ছা আব্বা যদি আমার স্বপ্নে আইতো, আয়সা যদি আমার সাথে একটু কথা কইতো, আমিও খুব খুশি হইতাম। আচ্ছা ভাই, তুই কি একটা কথা কইতে পারোস? আমাগো আব্বারে মা সহ্য করতে পারে না কে? আব্বার কথা শুনলেই মা কেমন যেন করে, আমাকে সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে। মার এইরকম ব্যবহার আমি কিন্তু একদম নিতে পারি না। তুমি নিতে পারো না, আমি কি নিতে পারি? ওই দিন তো বাবার নাম মুখে নেওয়ার লগে লগে আমার মারছে। আমিও তো যখন বাবার কথা কইছি আমারও অনেক বকাঝকা করছে। আচ্ছা ভাই, তোর কি সেই দিনটার কথা মনে আছে? তুই যখন ছোট ছিলি, সামান্য একটা হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেছিল, আর তখন মা তোরে অনেক বকাঝকা করছে, আর সেই কারণে আব্বাও কিন্তু মায়ের বকাঝকা করছে। এইরকম যদি হইতো, কারণ এখন প্রতিনিয়ত মা আমাকে বকাঝকা করে, কিন্তু শাসন করার মতো কেউ নাই। এই কষ্টটা আমি নিতে পারি না ভাই। তুমি ঠিকই কইছো। আসলে আমার কি মনে হইতেছে জানো, আমরা যদি আবার আমাদের বাবারে ফিরা পাইতাম, তাহলে আমাদের আগামী দিনগুলো অনেক ভালোই যেত। আবার সেই একই কথা। পাইছস কি তোরা? হ্যাঁ, এই কি পাইছস? বাপ বাপ করস কে? এনে যে মা একটা রয়েছে চোখে পড়ে না। এখন আমার মন চাইতেছে তোর বাপের কবর থেকে তুইলা আমি জিন্দা কইরা তোর সামনে খাড়াই। বাপে বাপ কি কই থেকে হইছস? বাপের পেটে হইছস না মায়ের পেটে হইছস? রাইন দেখায় কে, বাপে না মায়ে? ক উত্তর দে। দেখো মা, সব সময় এইভাবে চিল্লাচিল্লি করবা না। সবার মন মেজাজ কিন্তু সবসময় ভালো থাকে না। হ্যাঁ, আমরা বাবাকে মিস করি, তাই বলে যে বাবার নাম শুনলেই তুমি রেগে যাবা, আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাইসনের সঙ্গে খারাপ ব্যবহার করো, এসব কি বলো তোমার? সব সময় কিন্তু আমারও মন মেজাজ ভালো থাকে না। যাও একটু ভালো থাকে, তোরা দুইজন তাদের বাপের নাম নিয়ে আমার মেজাজটাও খারাপ করে দেস। মা, উনি আবার তো ঠিকই কইছে। তাছাড়া বাবা হইছে আমাদের জন্মদাতা পিতা, উনি আমাদেরকে জন্ম দিছে। তো উনার কথা যদি আমরা স্মরণ না করি, তাহলে আমরা বাইসে থাকা একটু কষ্ট। আচ্ছা মা, একটা কথা কদি, আব্বা তোমার কি এমন ক্ষতি করছে যে আব্বার নাম শুনলেই তুমি এভাবে রেগে যাও? আমি তো সব সময় দেখতাম, ও না ছোট ছিল, ও বুঝতো না, কিন্তু আমি তো বুঝতাম বাবা তোমাকে অনেক ভালোবাসে, আর সেই বাবার নাম শুনলেই তুমি রেগে যাও। এলাকার সবাই বাবার জন্য কষ্ট পাচ্ছে, আর তুমি তার স্ত্রী হয়ে তুমি বাবার কথা শুনেও একটাবার খুঁজতে পর্যন্ত গেলে না, কেন বলো তো? আমি চাই না তোদের বাপের কোনো স্মৃতি এই বাড়িতে থাক, বুঝছস? এই যে আমার বাড়ির ঘিরান পাইতেছি আমি। ও মা, আমার ছেলে মেয়ের ঘিরান পাইতেছি।
বাবা 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 তুমি থামো না, সত্যি বেঁচে আছো? এইটা আমার উর্মি, বাবা এইটা আমার দাদান। ও মা 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 উর্মি, আমার মা। বাবা তুমি আমাকে চিঠি লিখেছো তাই না? তোমার চিঠি পেয়ে আমি বুঝতে পেরেছি তুমি বেঁচে আছো বাবা। আমি তোমার কত জায়গায় খুঁজছি, ওই দিনের পর তোমার কোথাও পাই নাই। মা তুমি না বলেছিলে বাবা বেঁচে নেই, তুমি নিজে বাবা দাফন দিয়েছো। তাহলে এই তো আমার বাবা বেঁচে আছে। তাহলে এত বড় একটা মিথ্যে কেন বলেছো আমাদের? বলো মা, কেন বলেছো? আর বাবা তুমি এতদিন কোথায় ছিলে বাবা? আমি বৃদ্ধাশ্রমে ছিলাম রে মা, তোর মা আমার বৃদ্ধাশ্রমে রাইখে আইছে। এই জন্যই তো তুমি আমাদের সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করতে। কেন করলে এমনটা? বলো মা, কেন করলে? উর্মির মা, আমি তোমার সারা জীবন কি না দিছি। আমার ধন সম্পদ জায়গা জমির কোনো কিছু অভাব তো ছিল না। তুমি শুরু থেকেই তুমি আমার সহ্য করতে পারো না, শেষ পর্যন্ত আমার সন্তানের থেকে আমার দূরে রাখলা। তোমার কাছে আমি কি অপরাধ করছি উর্মির মা? সি সি সি, আমার তো ঘৃণা লাগতেছে। আপনার মতো একটা দাজ্জাল মহিলা আমাদের গ্রামে থাকে, যে কিনা নিজের স্বামীরে জীবিত থাকতে মাইরা ফেলাইছে। আর আপনি কি জানেন না, স্বামী হইছে মাথার তাজ। স্বামী যদি বাইসে থাকে তাহলে বউ থাকে রানী, আর স্বামী যদি মইরা যায় বউ হয়ে যায় বিধবা। আপনি আপনার স্বামী থাকতে বললে আপনি সবার কাছে বিধবা সাজছেন। আপনি আপনার মেয়ের ছেলে সবার বাপরে এভাবে কাইরে নিছেন কেন? হ্যাঁ, আপনার স্বামী কি করছে? আপনার এমন কি ক্ষতি করছে? আপনারা হয়তো জানেন না যে স্বামী কত বড় একটা ধন। স্বামী হইছে মাথার বট গাছ, বটবৃক্ষের ছায়া। যেই ছায়া মাথার উপরে থাকলে পুরো পরিবার ভালো থাকে, পুরো পরিবার ছায়ার নিচে থাকতে পারে। এখন তো আপনাকে দাঁত আছে, তাই দাঁতের মর্ম বুঝতেছেন না। যখন আপনাকে দাঁত থাকবো না তখন আপনারা বুঝবেন যে দাঁত না থাকার কতটা কষ্ট। আমার বাপ নাই, আমি জানি যে বাপ কি জিনিস। আগে যখন বাবার বাড়ি যাইতাম, বাবা পথের দিকে চাইয়ে থাকতো, কখন মেয়ে আইব, কখন মেয়েরে খাওয়াইব। আর এখন যখন বাবার বাড়ি যাই, ভাই আর ভাইয়ের বউ দরজা লাগিয়ে বসে থাকে যাতে আমি তাদের ঘরে না ঢুকতে পারি। আর আপনি সেই কিনা মা হইয়া আপনার সন্তানদের কাছ থেকে তাদের বাবারে কাইরা নিলেন। আর আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি বিধবা সেজে না থেকে আপনি কিভাবে সেজে গুজে পরিপাটি হয়ে আছেন। এই সব কথা এই মহিলাকে বলে লাভ নেই। দেখো তুমি আর এভাবে চুপ করে থাকবে না, সব ঘটনা শুনতে চাই। কেন তুমি এত বড় একটা আমাদের সঙ্গে অন্যায় করলে বলো। আর যদি না বলো তাহলে কিন্তু তোমাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাব। আমাকে থানায় নিতে হবে না। সত্যি কথা শুনতে চাস? তাহলে শোন। আমি একটা ছেলেকে ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। তাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে এই তোদের বাবার সাথে বিয়ে দিয়ে দিল। আমি চাইনি, আমি মন থেকে তোর বাবাকে কোনো দিনই গ্রহণ করতে পারিনি, যার জন্য সব সময় তার প্রতি আমার ছিল ঘৃণা। কিন্তু আমি চলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। কেন জানিস? তখন তোরা দুজন হয়ে গেলি, কিন্তু তারপরেও ওই ছেলের সাথে আমার যোগাযোগ ছিল। এই জন্য তোর বাবার প্রতি ভালোবাসা আমার আর আসেই নাই। আমি এই জন্য তোদের সাথে খারাপ ব্যবহার করতাম। তোর বাবাকে এভাবে মারার প্ল্যান করলাম যাতে তোর বাবা না থাকলে আমি স্বাধীনভাবে চলতে পারি। ছি ছি ছি, এত বড় একটা নোংরা খেলা খেললে তুমি। শুধুমাত্র তোমার সুখের কথা চিন্তা করলে। আরে তুমি কি মা? তুমি তো মা নামের একটা ডাইনি। নিজের সুখের কথা চিন্তা করেছো তাই না? নিজের ভালোবাসার কথা চিন্তা করেছো, আমাদের ভালোবাসার কথা একটা বারও চিন্তা করলে না। আরে মায়েরা তো সবসময় স্যাক্রিফাইস করে, সন্তানের জন্য স্যাক্রিফাইস করে। তোমার তো সেদিনই সবকিছু ভুলে যাওয়ার কথা ছিল, যেদিন তুমি আমাদের মুখ দেখেছো, যেদিন আমরা পৃথিবীতে এসেছি। আর সেই কিনা তুমি সবকিছু মনে রেখে আমাদের বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে। কাজটা তুমি মোটেও ভালো করোনি মা। উর্মি আপা,
আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা আমাদের বাবারে নিয়ে অন্য কোথাও চলে যাব। এই বাড়িতে মা একলাই থাক, চলো। না, যাস না, যাস না। আমি আমি বুঝতে পারিনি সংসারের মায়া, বাচ্চাদের মায়া। এখন আমি উপলব্ধি করতে পারলাম আমি আমি ভুল করেছি। তোরা বাচ্চা, তোদের কাছে আমি মাপ চাই। আমি মায়ের মর্যাদা তোর কাছে পাইনি এবং আমি আর এরকম করব না। শোনো, আমাকে তুমি মাপ করবে? এত কিছু জানার পরেও তোমরা যেও না, আমি একা থাকতে পারবো না। আমি একসাথে থাকতে চাই, আমাকে ছেড়ে যেও না। উর্মি, তাইসান, ক্ষমাই তো মহতের লক্ষণ রে মা। তোর মারে তোরা ক্ষমা করে দে। আমি ক্ষমা করে দিছি। তোর কষ্ট আমার একটাই উর্মির মা, আমার দুই চোখের আলো আমি হারাই ফেলাইছি। তোমার জন্য, আমার দুই সন্তানের জন্য কাঁদতে কাঁদতে কখন যে আমি আমার চোখের আলো হারাই ফেলাইছি আমি নিজেও জানি না। আমার আর এখন কোনো দুঃখ নাই, তোমাকে সবাই ফিরে পাইছি। শোনো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার একটা চোখ তোমাকে আমি দিয়ে দেব। তুমি পৃথিবীর আলো দেখবে, আমি আমার চোখ দিয়ে সে প্রায়শ্চিত্ত করতে চাই। কিরে, তোরা আমাকে প্রায়শ্চিত্ত করতে দিবি না? কি গো, তুমি আমাকে প্রায়শ্চিত্ত করতে দেবে না?